জলজ এ শহর উড়ছে সুখের ঝড়ে, জ্যামের ভিড়ে লিখছে কবি প্রেমের গান। জলজ এ শহর উড়ছে সুখের ঝড়ে, জ্যামের ভিড়ে লিখছে কবি প্রেমের গান। ফ্রিজে রাখা কচুরি পানায় বাড়ছে পাওনাদারের ঘ্যান ঘ্যান। ফ্রিজে রাখা কচুরি পানায় বাড়ছে পাওনাদারের ঘ্যান ঘ্যান। আমাদের গল্প নেই, নিজের দেয়া নাম নেই, আমাদের আমি নেই, আমাদের তুমি নেই, তুমি নেই আমার তুমি নেই, আমাদের গল্প নেই। ভাই ভাই আমি আই পড়ছি ভাই। ওই পাবেল। হ্যাঁ ভাই। ওই সাদা একটা গুটি কম আছিল পাইছস? হ্যাঁ ভাই পাইছি, সাংগাড়ি তলে পড়ে আছিল। গুটি সাজা। মামা করা আরে আর রাখ বেটা। যা বেটা যা, দেখতে দে তো। জলে মামা জলে। ওই জসিম তুই ওই সাইডে যা। ভাই আমি গেলাম। এই তুই পড়ে যা। তুই থাক। পরে তুই ওর লগে খেলবি একা একা। হ্যাঁ ভাই একা একা খেলুন জানি বেটা, দুজন লাগে হ্যাঁ ভাই খেলতে। কালকের মতো জম্পেশ খেলা হইবে, ভাই, চুপ কর। খুব জমছিল। ওই ঠিক মতো মার। এই রেড গেছে ভাই, পালাই দিছে। ওই দে, দে, দে। রেড গেছে ডাইরেক্ট পালাই দিছে। খাড়া ব্যাটটি ফালাই দিল। তোর একটা যাইবো। ওটা পিছে মার। না হয় না এই পাঁচটা যাইবো ওই করতে পাঁচটা। এই এখন আমি শুরু করব। তোর হলে আবার নিলে গেম খাই না? তুই পারলে কি নিলে খাইতাম নাকি বেটা? তুই কি আমার থেকে ভালো খেলোস? খেলার মধ্যে ঝামেলা করিস না তো, করিস না। দেখ তুই যা যা খেল। এই ওই এটা খেলস না কে? শুরু কর। আমার সঙ্গে যায় সেকেন্ড রাজ্যহীন রাজ ওই এনে মার বিড়িটা দে। আইলো কইছে আর ও কথা কইছ না। এই রাজকন্যা। আমি আসলে আমার হাল্লা, দর্শকদের কি হইলো কথা, আবার? তাদের পছন্দের কথা, তারা কিসে আনন্দ পায় সেগুলোকে সবচেয়ে বেশি প্রায়োরিটিস দেই। তারা আমাকে যেইভাবে পর্দায় দেখতে চায় ঠিক সেইভাবে আমি তাদের সামনে পর্দায় হাজির হব। ইউ নো, উইদাউট দেম আই এম জাস্ট নাথিং। তাই আমি সব সময় বলি আই জাস্ট লাভ ইউ অল। আরে হার্ট অ্যাটাক করছে রে মাম্মা। পুরা মাখন জলে জলে রে। মামা দেখো হালার উঠছে রে, হালার উঠছে। এ দোস্ত হালারে একটা ব্যবস্থা করে দে। সুতপা, সুপ্রিয়া, সখিনা যে কোনো একটা কিছু হইলেই হইলো। ওর দরকার সুফুটা। এই মার মার খেল মার মার মার। হ্যাঁ 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 মার চেক দে। এই এনে মার। হ্যাঁ বেটা মার। আবার দেখছো? ওই বেটা তুই খেল আবার। এই মার না বে। এই শাবাশ মামা শাবাশ। ওই বেটা খেল। এই কিছু কিছু ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টানো উচিত, কারণ সময়ের সাথে সাথে কিছু ব্যাপার যেমন মুখ্য হয়ে ওঠে
কিছু ব্যাপার কিন্তু পুরনো হয়ে যায়, তাই না? সো ইটস টাইম টু মুভ অন। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে আমাদের অনেক কিছু শিখতেও হবে, কিন্তু সেটার রীতিনীতিও কিন্তু জানতে হবে। Please don't ask me to do this again. Why you react, right? Because it is the matter of that. I don't think so. You never think so. Drive slow. Ride aste. Drive slow. Ride, listen. What the hell? ডাক্তার কি বলেছে শুনেছো? এখন থেকে ভারী কাজ একদম বন্ধ। তাহলে কে করবে শুনি? আমার জন্য তুলে রাখবে, অফিস থেকে এসে আমি করব। ও এই ব্যাপার তাহলে। এতদিন যে আমি কত কত কাজ করেছি, তখন তো তোমার চোখে পড়েনি। এখন যেই ডাক্তার বলেছে আমাদের বাবু হবে, এই জন্য আমার জন্য দরদ। তুমি আসলে আমাকে একটু ভালোবাসো না। আরে এসব তুমি কি বলছো? এই যে আমাদের মেয়ের কসম। মেয়ের কসম মানে কি? আমাদের তো ছেলে হবে। আরে আমাদের বংশে সবারই প্রথম সন্তান মেয়ে হয়, বাপ চাচা সবারই প্রথম সন্তান মেয়ে। না, আমার ছেলে চাই, আমার ছেলে হবে। মেয়ে হবে। তুমি এভাবে বলো না প্লিজ, আমার ছেলে চাই। মেয়ে হবে। না, আমার একটা ছেলে চাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু মেয়ে হবে। মেয়ে না, তুমি বুঝতে পারছো না, আমি ছেলে চাই। মেয়ে না, আমার ছেলে হবে। না, মেয়ে হবে। ছেলে। মেয়ে। ছেলে। মেয়ে হবে। ছেলে। মেয়ে। মেয়ে। না না, এখনো পাই নাই তো। হ্যাঁ আসতেছি তো, যাব কাগজপত্রগুলো দিয়েই চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, না না দেরি হবে না। এই মামা, কাটা যাবেন? আপা 20 টাকা বাড়ায় দিয়ে। আরে না না, আজ দেরি হবে না, আজকে তো রাস্তা ফাঁকাই, এই চলে আসবো। সকাল থেকে শোনো চলতেছে বন্ধুরা, ভাই, আর কি উল্টা পাল্টাই হবে সব। অনেক আনন্দ। যা হবে আনলিমিটেড। এনজয় বাবা, এনজয়।
আসলে আমি বলতে চাই সময়ের সাথে নিজেকে মানিয়ে নেওয়াটাই সব থেকে বড় স্মার্টনেস। এই আমি শাহরিয়ার খান একটা সময় ছিল যখন ফুলের বাগানে ঘাসের ডগায় চুমু খেয়ে নায়িকাকে চুম্বনের এক্সপ্রেশন দিতাম, আর এখন সরাসরি নায়িকাকেই আমার চুমু খেতে হয়। সো আমি বলতে চাই আমাদের সময়ের সাথে সাথে নিজেকে চেঞ্জ করে নিতে হবে, মানে আমাদের মানসিকতাটা চেঞ্জ করতে হবে। আই উইল জাস্ট সে গো অ্যাহেড। রুমা, কি অবস্থা রে? আফা, রাইত হয়ে যেতেছে তো, বাড়ি যাইতে হইব না? আর দূরে তো চিন্তা করছিস কেন? তোর স্যার তো দিয়ে আসবে। বিরতি শেষে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশেষ আয়োজন হ্যাপি নিউ ইয়ারে। ইভান সাইর আপনাদের সাথে আছি। আমাদের সাথে আছেন দেশের 1 নম্বর চিত্রনায়ক শাহরিয়ার খান, আমাদের সাথে আছেন বিউটি কুইন চিত্রনায়িকা সুপ্রিয়া, রয়েছেন রাজনীতিবিদ রইসুদ্দিন মিয়া এবং কিং অফ বিজনেস রাশিদ চৌধুরী। আমরা কথা বলছিলাম 31st নাইট উদযাপন নিয়ে, কথা বলছিলাম নতুন বছরকে নিয়ে, নতুন বছরের প্ল্যান এবং সম্ভাবনা সব কিছু নিয়ে। এই মুহূর্তে আসলে এই 31st নাইট উদযাপন নিয়ে কথা শুরু করতে চাই রইসুদ্দিন মিয়া স্যার আপনাকে দিয়ে। আমাদের এই যে 31st নাইট উদযাপনটা হচ্ছে এবং সেই উদযাপনটা ঘিরে নানান ধরনের কথাবার্তা আমরা শুনি, পজিটিভ নেগেটিভ অনেক কিছুই। এই উদযাপনটাকে আপনি কিভাবে দেখেন? Actually, I'm not so keen with this kind of event, which is not so compatible with my people and my culture. সেক্ষেত্রে রাশিদ চৌধুরী আপনি কিছু অ্যাড করবেন কিনা? আমি ওনার এই কথাটার প্রতি সহমত জ্ঞাপন করছি, কিন্তু আবার বিরোধিতাও করছি। সেটা হলো যে উনি যা বলছেন, যা কমপ্লেইন করছেন, সেটা আমাদের ভেবে দেখতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হলো যে আমরা যদি সময়ের সাথে পা ফেলতে না পারি তাহলে আমরা সভ্যতায় আসলে পিছিয়ে যাব। গোটা পৃথিবী যখন 31st নাইট উদযাপন করছে, তখন আমরা কেন পারছি না? একটা ব্যাপারে রইস সাহেবের সাথে আমি একদমই পুরোপুরি একমত, সেটা হলো আমাদের ভেবে দেখতে হবে আমরা কিভাবে পালন করছি। এক্স্যাক্টলি, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় আমরা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলি। আমি সবার উপর শ্রদ্ধা রেখেই বলতে চাই, হ্যাঁ বাড়াবাড়ি একটু হয়, কিন্তু এটাকে নিয়ে যেই পরিমাণ বাধা নিষেধ দেওয়া হয় সেটাকেও আমার বাড়াবাড়ি মনে হয়। ইনফ্যাক্ট প্রত্যেকটা মানুষেরই তো পার্সোনাল লাইফ বলে একটা বিষয় আছে। আই নো দেয়ার আর মেনি স্টোরিজ অ্যাবাউট হ্যারাসমেন্ট, ইটস নট ফেয়ার। এই যে মেয়ের বাপ, আমি চা খাবো। মামা সামনে বামে চায়ের দোকানে রাখো, চলো চা খাই। আস্তে আস্তে, সাবধানে নামো। এখানে বসো। চা দাও তো 2টা। মামা কি চা? রং চাই খাই। 3টা রং চা দাও। এই তোমারটা চিনি কেমন? কম কম। একটা চিনি কম, হ্যাঁ। বিস্কিট নেন মামা? না মামা। কেন, নোনতা বিস্কিট আছে? না মামা। এই নাও তোমার চিনি কম চা। গরম কিন্তু। অনেক গরম যে চাটা। আরে কি, দাও তো, ঠান্ডা করে দিচ্ছি। মশলা দিয়েছে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, এই শীতে রং চা কিন্তু খুব ভালো, মজা না? খেয়ে দেখো, খুব ভালো। আমি তো জেনেই বলছি এটা মশলা চা, খাও না। আপনাকে কথা শুন না আমার প্রথম সন্তানের কথা মনে পড়ে গেল। তাই নাকি?
বলেন না আপনার প্রথম সন্তানের কথা আমরা শুনি। মামা বলেন বলেন। এই দাঁড়া 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 দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া 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 দাঁড়া, থাম, একটু ওদিক যেয়ে দাঁড়া, একটু ওদিক যেয়ে দাঁড়া, দাঁড়া দাঁড়া দাঁড়া। আল্লাহ 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 কর মা, আল্লাহ কর, আল্লাহ কর, আরেকটু 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 মা, আল্লাহ কর, আল্লাহ কর, আল্লাহ। আরে বোধাই পোলা কান্দছস কেন? তোর তো পোলা হইছে, আজান দে। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার কথা বলে আমাকে নামে ডাকে, আমি কার নামে বেঁচে রই, আমি কার কথা কই, আমি কার কথা কই, আমি আমার নই, আমি তোমার নই, আমি কার কথা কই, আমি কার কথা কই। হ্যালো হ্যালো, কখন আইবি? আর কইও না, ভাইজানের ছোট ভাই আইব আর তার বউ আইব, পোলা মাংস আনতাছি, দেরি হইব আইতে। দেখিস বেশি দেরি করিস না তুই। আচ্ছা আচ্ছা, এখন রাহো, কাম করতাছি।
পত্রপত্রিকা, টিভি টক শোতে আমরা একটা শব্দ শুনতে পাই। সেই শব্দটা হলো আন্তর্জাতিক বাজার অর্থনীতি। আমাদের আশফাক আর ওর বউ কত বছর পর দেশে আসছে বলো তো? লাস্ট 2009 এসেছিল, তা তো প্রায় 7-8 বছর হবে। 7-8 বছর? সময়টা কত দ্রুত চলে যায়, তাই না? একটা বয়সের পর সময়ের হিসেব বলে কিছু থাকে না। সবকিছু তখন কেমন জানি ঘোড়ার মতো দৌড়তে থাকে, কোনোটা নাগাল পাওয়া দুষ্কর। আচ্ছা, রুমা এত কি রান্না করছে? কি রান্না করছে মানে? এতদিন পর ওরা দেশে ফিরছে, একটু ভালো মন্দ রান্না করতে হবে না? তোমার ভাই বলে কথা। এই আন্তর্জাতিক বাজার অর্থনীতিতে এই শোনো না, রুমাকে কালকে বিকেলের আগে আর আমরা পাচ্ছি না, তাই সব কিছু রান্না করিয়ে রাখছি। আচ্ছা। এবং আমাদের দেশে একটা জিনিস কিন্তু প্রতিষ্ঠিত, সেটা হলো যে দেশে জনগোষ্ঠী বেশি সে দেশে অর্থনীতি ভালো হবারই কথা। তার কারণ হলো ক্রেতা বেশি। আমরা এই বিশেষ ব্যাপারটাকে আমাদের ভেতর এখনো আনছি না, আমরা রপ্ত করছি না আমাদের ব্যবসা বাণিজ্যগুলো। আমি বলবো এবং আমি আশাবাদী যে আমরা বিশ্ব বাজার অর্থনীতিতে প্রবেশ করব, আমাদের এই অর্থনীতিকে আরো জোরদার করব। সুপ্রিয়ার কথা ধরেই আসি। সুপ্রিয়া, আপনার কাছে একটু জানতে চাইছি, আপনি যে বিষয়গুলো বলতে চাচ্ছিলেন আসলে কি কি জিনিসের কথা আপনি বোঝাতে চেয়েছেন? অনেক কিছুই তো পরিবর্তন হয়ে যায়। এই যেমন ধরুন চাল ভাজা, একটা সময় আমরা চাল ভাজা খেতাম, এখন তো সেই চাল ভাজা খাওয়ার ট্রেন্ডটা নেই, তাই না? এখন আমরা কি খাই? এখন আমরা চানাচুর ভাজা খাই। এরকমই ঠিক আসলে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে, তাই না শাহরিয়ার? এক্স্যাক্টলি, ইট জাস্ট ম্যাটার অফ টাইম এন্ড চয়েস, নাথিং এলস। দেখেন, এখন আজ 31st নাইটে যদি কোনো একটা হ্যারাসমেন্ট হয়, গন্ডগোল হয়, প্রথমে কি হবে? নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তাদেরকে রীতিমতো ধুয়ে ফেলা হবে। ইউরোপ আমেরিকাতে যেটা হচ্ছে, ওরা সেলিব্রেশন করছে একটা রুলস এবং রেগুলেশনসের ভেতর দিয়ে, সেটা কিন্তু আমরা করছি না। তাতে হচ্ছে কি, মেয়েরা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, আরও অনেক কিছু হচ্ছে। এই হ্যারাসমেন্টগুলো ঠেকানোর জন্য আসলে আমাদের স্ট্রিক্ট না হয়ে উপায় থাকে না। এই ব্যাপারে আমি রইস ভাইয়ের সাথে আরেকটু যোগ করতে চাই, সেটা হলো আমরা প্রোগ্রেস নিয়ে কথা বলছি। যদি প্রোগ্রেস নিয়ে কথা বলতে হয় তাহলে আমরা আইনটা মানছি কিনা, অনুসরণ করছি কিনা, এই বিষয়টা আরেকটু দেখতে হবে। আরেকটা নতুন জিনিস গড়ে উঠবার সময় আমাদের তো নিয়ম মানতে হবে, এর তো কোনো বিকল্প নাই। রানা তুই রাইট দিয়ে ঢোক, রাইট দিয়ে ঢোক, রানা তুই রাইট দিয়ে ঢোক। এই সাজিদ সামনে আয়, সামনে আয়। ফাস্ট ফাস্ট ফাস্ট। আরে তুমি না চা খেলে মাত্র, এখনই চিপস খাচ্ছ? চুপ। খুব মজা। মামা, কিছু মনে না করলে একটা বিড়ি ধরাই। চায়ের পর বিড়ি না ধরাইলে কেমন জানি লাগে। আরে আপনি খান না। মামা, আপনাকে তো মহাব্বতর বিয়া, তাই না মামা? ইশক মোহাব্বতের বিয়া।
আপনি আমারে ফলো করেন কেন? আর প্রত্যেক রাতে বাসার সামনে কি? শোনেন, এখন থেকে পাশে পাশে হাঁটবেন। যদি 1 মিনিটও দেরি হয় না, একেবারে ঠ্যাং ভেঙে দেব। আসেন এখন। আব্বু চাচ্ছে আমি আমেরিকা থেকে এমবিএটা শেষ করে ওনার বিজনেস দেখাশোনা করি। What's the problem? It sounds good. That I can't. I just can't. Why? What's wrong with that? Come on, it's a dream, baby. I will do what I want to do. Okay. So what do you want to do? আমি নিজের একটা বিজনেস দাঁড় করাতে চাই। হি ইজ নট লিসেনিং, হি ইজ নট লিসেনিং। আমার আইডিয়া নাকি বিজনেসের চেয়ে বেশি সোশ্যাল ওয়ার্কিং। I have to do what he says to do. Why? Why I will be pronouncing in everywhere the son of great business tycoon Rashid Chaudhuri. রাশিদ চৌধুরী ছাড়া কি আমার নিজস্ব কোনো পরিচয় নাই? আমার কি নিজস্ব কোনো পরিচয় হতে পারে না? I will do what I want to do. Okay? দোস্ত আজকে কইলাম নাক ডুবে মাল খামু। দোস্ত আজকে কিন্তু আমিও একটু খামু। শালা তারপরে তোরে লইয়া আবার ওই কাহিনীটা হোক। শালা মাল খাইবো। আজকে আর কোনো সমস্যা হইব না। তুমি প্রত্যেকবারই শালাই একই কথা কও, তারপর আমরা সবাই পরি ফান্দে। শালা দোস্ত তুমি একটা কাম করবা, বোতলের মুখ খাসা না, মুখ খাটা পকেটে রাখবা, আমরা সবাই গেলাসে খাবো আর তুমি মুখ খাই গেল। জসিম ভাই খালি মুখ কাটিয়ে গেছে। মার মার এটা মার। কোনটা? ভাই লজ্জা পাইছে। এরপর তোর স্ট্রাইক। হয় এদিক মার। হয় মারুস না, এদিক মার। হ্যাঁ মার মার। স্যার, একজন দেশের শীর্ষস্থানীয় এবং সবচেয়ে সফল ব্যবসায়ী হিসেবে আপনার দৃষ্টিভঙ্গিতে এই 31st নাইটটা আসলে কেমন? দেখেন, ব্যবসা হিসাবে যদি বলেন, আমি একজন ব্যবসায়ী হিসাবে বলতে পারি যে 31st নাইটের যে ব্যবসা বা এটা যদি ব্যবসায় আপনি অংশগ্রহণ করতে চান তাহলে এটা খুবই আকর্ষণীয়। 31st উদযাপন করা খুবই জরুরি ব্যবসায়িক কারণে এবং আমাদের আনন্দের কারণে। আফা, গরুর মাংস রান্না তো শেষ, এখন কি করুম? শেষ রান্না? আচ্ছা ঠিক আছে, তুই একটু ফিন্নিটা বসা, আমি আসছি। রুমা, রুমা, জি স্যার। ওই একটা কফি দিয়ে যাও। আচ্ছা। So the health workers need security to go to work. Hey,
তোমার মনে আছে আমরা প্রথম যেদিন আমার চাচার কাছে ধরা পড়েছিলাম? কি বলো, মনে নেই মানে? আমার তো ভয়ে একদম জ্বর চলে আসছিল। হ্যাঁ নীলু, রিক্সায় উঠ। তুমি রহমান ভাইয়ের ছেলে না? জি। যাও বাসায় যাও, তোমার বাবার সাথে কথা হবে। যাও। অজয় পরিষ্কার কর। মাইরা দিল। ওই, সরা সরা সরা। এই নে মার। ওই ফুটা ভালোই চিনে রে। বেশ খেল। যাইবো যাইবো। এই না পারবে তো যাইবো না। নিজ দা করতে পারছ না তো বল। দোস্ত মালপানি এই দে 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 এই দে ধর 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 এই মাল দে। ওই হই আমি গেলাস ভাই। এই আরে বেটা তোর তো বেটা কপালে মাল নাই। শালা মাথায় লই হারামজাদা। বোঝা লই বুঝছো? মজা লয়। বেশি করে চাকাও, মালটা করা হইবো। আরে বেশি ঢাকাস না বেটা, ওর ভিজে যাইবো। আরে ভিজবো কি? আমার তো মনে হয় ভিজা গেছে। এই ওই দেখ না। ধর 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 চেপে ধর ধর গেছে ভিজা গেছে। যা লা শালা রাখ 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 রাখ। দেখি মাঝখানে রাখ। এই রাখ। আমার একটু না। ওই বেটা গন্ধ নিস্কা বদলে। আরে দেখ মাথা লব না, একটু খায় দেই। আস্তে। খাইবো মাল। ভাই, গ্লাস আনছে গ্লাস আনছে। দে, আমার দে। গ্লাস দে। জি ভাই পানি লয় পানি লয় পানি লয়। আস্তে পানি আইবো তারপরে। এই আগে খুলবি না। আচ্ছা আচ্ছা খুলুম না যা। আগে পানি। আর বোর্ডের আচ্ছা, উপরে না, বোর্ডের বোর্ডের উপরে না, উপরে বোর্ডের না। উপরে না। আমি দেব সবাই রে, ভাগ করে দেবো, কম হইব না। তুই তো কম দিবি, তুই তো দিতে আস্তে পারবি। আস্তে পানি আসুক আগে। পাবেল তাড়াতাড়ি। আরে পানি ভাই আর পানি সারাই মার। এই অল্প দিস অল্প দিস। আর একটু দিস। একটু দিছস বেটা, একটু আরে রাখা। মাথা। চিকায় তোর চেয়ে বেশি মুখে। দে 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 আরেকটু দে ভাই। পানি পানি পানি। আরে বেটা জগে পানি আনতে কইছি তোরে। এটা তো কোনো কাম আরে হবে না। বেটা কি করস? দেখা মার 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 মার। একটু দেন। বাস দেখ আই দেখ ভাই, এটা দে তো আলাই একটু। কি করে। ওই দে দি। শালা দে ওরে দে। Listen, don't take too much stress. Everything will be fine. এই থামেন 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 এই থামেন। রাস্তা বন্ধ, এদিকে যাওয়া যাবে না। ভাই প্রতিদিন তো এদিক দিয়ে যাই। 31 উপলক্ষে রাস্তা বন্ধ, আপনারা অন্য রাস্তা দিয়ে যান। কিন্তু অন্য পথ দিয়ে ঘুরে গেলে তো আমাদের অনেকটা পথ বেশি যেতে না হবে। না ভাই, যাওয়া যাবে না। এটা আপনাদের নিরাপত্তার জন্যই করা হয়েছে। প্লিজ অন্য রাস্তা দিয়ে যান। ওগুলোকে যান কথা ভাই, বলে যান, লাভ নাই। প্লিজ, আমি যান। একটু ওদিক ঘুরে দিয়ে ঘুরে সামনের যাই। রাস্তা দিয়ে যান। যান ভাই যান। আমার একটু বাড়াই দিন মামা। যান ভাই যান। ঠিক যান তো, আছে, অন্য চলো। রাস্তা দিয়ে যান। ঢাকা শহরে যত আইন বুঝছেন মামা, ওই রিক্সাওয়ালাগুলো লাগে আর সিএনজিওয়ালাগুলো লাগে। যত সব আইন আছে ওই রিক্সাওয়ালাগুলো লাগে। আজকে এই রাস্তায় যাওয়া যাইব না, ওই রাস্তা বন্ধ।
ঢাকা শহরে এত এই গাড়ি ঘোড়া আহে কেউ খোঁজ খবর আহে একজনের ওই সাইডটা কইরা গাড়ি আর আমি একটা রিক্সা দেখলি মাথা নষ্ট। হ্যালো। হ্যাঁ হ্যালো দোস্ত, পার্টি তো শুরু হয়ে গেছে, চলে আয়। আচ্ছা ঠিক আছে, আমরা আসতেছি। হ্যাঁ হ্যাঁ ওকে, লেট করিস না। আচ্ছা, জনের বাসার ছাদে পার্টি হচ্ছে। রিয়েলি? চলো যাই। ওয়াও, লেটস গো। চলো। সুপ্রিয়া, আপনার আসলে যে 31st উদযাপন কিংবা নতুন বছরকে বরণ করে নেওয়া, উদযাপন করা, সেটা আসলে কিভাবে করতে পছন্দ করেন? Plan is very simple, you know. Just doing fun and fun. রুমা, হলো ফিরনিটা? দেখেন তো একটু মিষ্টি হয়েছে কিনা। মিষ্টি কেমন? আরে তোর মতো ফিরনি কেউ রাখতে পারে বল? তুই বেস্ট। মোবাইল বাজে। লজ্জা, আর লজ্জা পেতে হবে না। ফোনটা ধর, তোর জামাই তো একটা মজনু। হ্যালো, খালি ফোন দাও কেন? বাইরে মতো দূরও কাম করতেছি না, রাহো। আরে আঙ্কেল না খাইয়ে একদম ছাড়লো না, বুঝছো? না না, ওনার আচরণ তো মনে হলো এবার চাকরিটা আমিই পাবো। আচ্ছা শোনো, আমি সিএনজি বা রিক্সা যাই পাই পেয়ে তোমাকে কল দিচ্ছি, কেমন? আর শোনো, কাল কিন্তু একদম লেট করবা না, বুঝছো? ওকে, বাই। আচ্ছা নীলু, তোমার বাসরাতের কথা মনে আছে? কি কাণ্ডটাই না করেছিলে। এটা পরে নাও তো। এটা পরবো কেন? আরে পরো না, নাও। চলো আমার সাথে। কোথায় যাব? চলো, আসো আসো। স্যান্ডেল পরো। কোথায় যাচ্ছি? আসো আসো। কোথায়? এই কোথায় নিয়ে যাচ্ছ? শব্দ করো না।
তলানিতে জলানিতে যায় রে সাধের নাও, তলানিতে জলানিতে যায় রে সাধের নাও। মাঝির তোর শুকনা নাবের লাগছে তিসা, মাঝির তোর শুকনা নাবের লাগছে তিসা। ও জানে তোর নাও খানি রে প্রেম জোয়ারে ভাষাও, ও জানে তোর নাও খানি রে প্রেম জোয়ারে ভাষাও। ভাষা ভাষা মনের আশা, ছলাত ছলাত মায়া। ভাষা ভাষা মনের আশা, ছলাত ছলাত মায়া। ঢেউ খানি তোর বুক চিরিয়া নাবের জলে ছায়া, ঢেউ খানি তোর বুক চিরিয়া নাবের জলে ছায়া। তলানিতে জলানিতে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমাদের জীবন স্রোত আরেকটি বর্ষে প্রবেশ করছে। জীবনের মহামূল্যবান আরেকটি বছর পিছনে ফেলে সমগ্র বিশ্ব বরণ করতে যাচ্ছে আরো একটি ইংরেজি নতুন বছর। হলো রে স্বাগত নববর্ষ মূলত সারা বিশ্বে বিভিন্ন জাতির এত কিছু কি রান্না করেছো? আরে এতদিনে এসব খাবার অভ্যেস কি ওদের আছে? কি যে বলো না তুমি। সবচেয়ে বেশি চালু রয়েছে বাঙালি স্বর্গে গেলেও বাঙালি, খাবারের স্বাদ ভুলবে না। আরে তো বিদেশ, জাতি ধর্ম দেখবে চেটে পুটে খাচ্ছে। তা যা বলো না তুমি। তোমার ভাই বলে কথা, এলেই দেখতে পাবে। এই ঢেউ আমাদের সংস্কৃতিতেও কিন্তু লেগেছে। আয় নিয়ে আয় রুমা। জীবন চলার পথে অপরিহার্য হলেও সেটা উদযাপন আমাদের সংস্কৃতিতে কতটা মূল্যবান, এটা আমাদের সবারই প্রশ্ন। আমি সবসময় নতুন চরিত্র আগ্রহী, নতুন কিছু আমাকে অনেক বেশি সেনসিটিভ করে। So I love to play something new, something excited. সময় পাল্টাচ্ছে, সেই সঙ্গে পোশাক পাল্টাবে, আচরণ পাল্টাবে, এটাই তো হবে নাকি? আমরা বর্তমানে বাস করছি অথচ বর্তমানকে অ্যাডাপ্ট করব না, এটা তো হতে পারে না, তাই না? রাখ। হ্যাঁ আর শাবাশ। হ্যাঁ ভাই, মসজিদে ডাক দিল। আই তুই যা 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 তুই যা। হ্যাঁ আরে গেছে তোতে যা বড়া, আরে গেছে গেছে। হাই হাই পড়ছে পড়ছে। তুই তো বেশি দেহস, কালা গেছে। আরে বেটা গেছে তো সাদা। যা যা। হাই 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 লাট বন্ধ। এই আলো বন্ধ কর। শালা আই মার। গেছে গেছে দে। ভাই লোক কঠিন এখন মাল লই আইছি, কে কে কুবাইবা কও? আমি বড় প্লেয়ার পরে যাইবো, যা তোরা আগে তো পা। আমরা তো একদম সামনে আছি, সবাই শুনে রাখ, ফালতুক আমার।
মামার পরিবার কি ঢাকায় থাকে? না খালা, মা বউ ছেলে দেশের বাড়িতেই থাকে। ঢাকা শহরে তো খালা এত বাসা ভাড়া দিয়ে পোষণ যাব না। মারে কইছিলাম, মা কয় বাপের ভিটা ছাইরা শহরে আইব না, গ্রামের মানুষ শহরে থাকতে পারে না। নারীর টান বড় টান। ঠিকই কইছেন মামা, ঠিকই কইছেন মামা। এই টান কখনো যায় না মামা, সারা জীবন থাকে। মাম্মা ছোট্ট একটা গ্রুপ শেষ, এই যে তো গোমাল আস্তে আস্তে মজা নেওয়া লাগবো। আমার কাছে একটা বুদ্ধি আছে, নাম্বারিং হইব, যার নাম্বার আগে আইব হ্যাঁ আগে যাইব। নাম্বারিং ঠিক আছে, তই নাম্বারিং এ কিন্তু 2 নাম্বারিং হওয়া যাবে না। আরে কোন হালাই করব 2 নাম্বারিং করবার দে। তুই না নাম্বারিং কর যা। ওই কবুলে কবুলে ওই কেউ আবি না, কেউ আবি না, কেউ আবি না কইলাম। আরে ওই ঠিক ঠিক আমি ট্রেনে পারে লই। দুই নাম্বারিং হওয়া যাবে না। দেখিস আমি কিন্তু পিছনে আছি, নইলে কিন্তু খবর আছে। ওই আবি না, আবি না, হয় না, হয় নাই। ওই আয় 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 আয়, দেখবি না, দেখবি না। আয় ধর, তোর মারো। আয় ধর সর, ধর সর। হ্যাঁ আমি এক এক এক। কি হলো এটা? এ কি হলো এটা? এটা কি হইছে নাকি? আসলেই ঠিক আছে। বাল দুই 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 নাম্বার, দুই নাম্বার। বেটা খারা না হালা দুই নাম্বারই করছ নাকি? গ্রুপটা আনলাম আমি, মাল খাইবো আগে। ওই আস্তে কো পাই, আরে কিন্তু আগে দিলে ভালোই তো বিষয়টা। হ্যাঁ তাড়াতাড়ি কর। ওই আয় এনে বই, এনে আয় বই বই। এই দেখ তো, এই আস্তে। এই তুই আওয়াজ শুনস কে বেটা? এই যা। ওই দেখ দেখ দেখ। আমরা আমাদের আজকের অতিথিদের কাছ থেকে তাদের জীবনের সেরা 31st নাইটের ঘটনা, তাদের স্মরণীয় 31st নাইট আপনাদের জন্য একটু তুলে আনতে চাই, শুরু করতে চাই। স্যার আপনাকে দিয়ে। এটা বেশ কঠিন অনেকগুলো থেকে বাঁচতে গেলে, তারপরেও ইফ ইউ ইনসিস্ট আমি বলবো গত বছর আমি তখন ইংল্যান্ডে ছিলাম। 31st আমি সেলিব্রেশন করলাম রয়্যাল ফ্যামিলির সঙ্গে এবং রানী এলিজাবেথের সঙ্গে যখন আমি টোস্ট করলাম, দ্যাট ওয়াজ আ মোমেন্ট। একদম আসলে নিশ্চয়ই অসাধারণ। এবং একইভাবে স্যার আপনার কাছেও একটু জানতে চাই, আপনার তো আসলে 31st নাইট ঘিরেও এক ধরনের ব্যস্ততা থাকে এবং আপনি যেহেতু একজন শীর্ষস্থানীয় ব্যবসায়ী, সেই ব্যবসা কেন্দ্রিক একটা চিন্তাভাবনা আপনার থাকে। আপনার বেস্ট এক্সপিরিয়েন্সটা একটু শুনি। গত 5 বছর আগের একটা 31st, যে বছর আমাদের নিট প্রফিটটা অনেক বেশি ছিল এবং সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা যখন হিসাব করতে গেলাম তখন দেখলাম যে এই আমাদের সারা বছরের ব্যবসাকে ঘিরে যে টাকাটা উপার্জন, তার থেকে অনেক বেশি টাকা ছিল শুধু 31st-এর ফান অ্যারেঞ্জমেন্ট করে। সুতরাং আমি সবসময় বলবো যে ব্যবসা হিসাবে 31st-টাকেই এগিয়ে রাখি। মানে আপনি আসলে বলতে যাচ্ছেন যে ব্যবসায়িকভাবে আপনি লাভবান এবং যে 31st-এ সবচেয়ে বেশি লাভবান ছিলেন সেটাই আপনার কাছে এখন পর্যন্ত বেস্ট এক্সপিরিয়েন্স। অনেক ধন্যবাদ। সুপ্রিয়া, একটু আপনার কাছে আসি। আপনার 31st উদযাপন, সেখান থেকে নিশ্চয়ই এটাই জানতে চাইবো আপনার সবচেয়ে বেস্ট এক্সপিরিয়েন্স কোনটা? আই মাস্ট সে, যে বছর 31st-এ শাহরুখ আমাকে জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলেছিল, দ্যাট ওয়াজ মাই বেস্ট 31st নাইট। শাহরুখটা যে দুষ্টু না। আই মিন শাহরুখ খানের কথা বলছেন আপনি? ইয়েস অফ কোর্স। আচ্ছা, তিনি আপনাকে জড়িয়ে ধরেছিল, ওটাই আপনার জীবনের বেস্ট 31st নাইট। আসলেই মানে সেটাই হওয়া উচিত এবং সো ড্রিমি। হ্যাঁ, সো ড্রিমি। ওকে, আপনার কাছে জানতে চাই আপনার জন্য সবচেয়ে স্মরণীয় কোন 31st? আসলে প্রতি বছরই তো নিউ ইয়ার সেলিব্রেশনে নতুন কিছু না কিছু থাকে, দারুণ কিছু। কোনোটাই মানে কোনো বছরই কোনো বছরের থেকে কম নয়। তবে আমার গত বছরের কথাটা খুব মনে আছে, কারণ আমার একটা সিনেমার শুটিংয়ে আমি হায়দ্রাবাদে ছিলাম। তো ওখানে বলিউডের আর সাউথের কিছু স্টারদের সাথে আমার 31st আমি সেলিব্রেট করেছি। অনেক আড্ডা হয়েছে, কথা হয়েছে, সকুল, মানে ভালো ছিল, মানে মনে রাখার মতো একটা 31st নাইট ছিল আমার।
2 নম্বর পাইছস পাট লইতাছস কি রে বাইরে না দোস্ত দোস্ত কি হইছে কি হইছে মামা ওই আমি দুই গেলাম মামা দোস্ত কেমন দাঁড়া কও না মামা মাই লোক শিমুল তুলার মতো নরম আরে কুচিলাও মামা কুচিলাও শালা আচ্ছা দেই না একটু গন্ধ শিখে দেই ও দোস্ত রে কি সুন্দর মিষ্টি গন্ধ যা 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 আচ্ছা 2 নম্বরই করছস বেড়া হুরালা না না ও তো মজা আছে না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি তোকে 5 মিনিট পর ফোন করছি জাস্ট 5 মিনিট আমি করছি আচ্ছা আচ্ছা ওকে আফা কাম শেষ রোমা একটা ঝামেলা হয়ে গেছে যে ফজলুল আনতে যাওয়ার কথা ছিল ওদেরকে কিন্তু ও তো যেতে পারছে না তাই তোর ভাই গাড়ি নিয়ে ওদেরকে আনতে গেছে আচ্ছা ঠিক আছে তুই একটা কাজ কর এদিকে আয় এই 500 টাকা নে তুই একটা সিএনজি করে বাসায় চলে যা আর শোন আমি বাটিতে করে পোলাও মাংস তোদের জন্য বেড়ে রেখেছি যাওয়ার সময় নিয়ে যাবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আপা সাবধানে যাস আচ্ছা দেখেন সবকিছুতে অভিযোগ করা আমাদের জাতীয় অভ্যাসে দাঁড়িয়েছে রাস্তা ট্রাফিক থেকে শুরু করে হসপিটাল ইনজেকশন পর্যন্ত সবকিছুতেই কমপ্লেন কেন এর দায়টা কি শুধু সরকারের মামা আমরা কোন দিক দিয়ে যাব বড় রাস্তা দিয়ে হ মামা ওই দিক দিয়ে গেলে যাইতে একটু সহজ হবে ঠিক আছে মামা 1 2 3 মামা মা শালা কি করে দেখছস মামা পেটে কি খুলে রাখো এই হন হ্যাঁ ক লাগে একটু পরামর্শ করেন দরকার ক ক পরামর্শ করেন দরকার আছে না অভিজ্ঞতার একটা দাম আছে না শোন আমি সানি লিওনের ভিডিও দেখা অনেক দিন গবেষণা করে বাইর করছি কেমনে টেস্ট খেলন যায় প্রথমে মনে কর যে মাঠের চারপাশটা সুন্দর করে দেখে নিতে হইব তারপরে পিচের কোথায় উঁচু নিচু আছে এইটাও খেয়াল রাখতে তারপরে ধীরে সুস্থে ব্যাট চালাইতে হইব প্রথমে মনে কর যে সিঙ্গেল এরপরে 1 2 3 এরপর মনে কর যে লাস্ট স্টেজে যায় মনে করছে ছক্কা মারলো সাইড গেল কই আরে বেটা ছক্কাই তো বড় চার মারে কি হবে বেটা করে যাইবো শট এই বাইরে
ও আমার আগে আমার কি হইল আরে ম্যাডাম তোর কথা শুনতাছিলাম ভালো লাগতাছিল তো এই পার্সিয়ালিটি দে আরে স্যার আর তুই তো বড় হাসির মতো গেছিস আর মুরগির মতো নামছ বেটা পারোস বেটা দেহমনি তুই কি করছ দেখ বেটা যা আয় না আরে যাবি তো যাবি সানি লিওন এদিকে সানি লিওন দেওস নাই দেওস নাই সানি লিওন না দেখছি তুই দেওস নাই ও আবার জিগায় দেখছ আবার এনা আইছে বলে ইয়া তোরে এক সাজ তো আগে শেষ তুই বিজি দেওস কে চুদির ভাই মামা আমার মায়ের লেগে একটু দোয়া করে সামনের মাসে চোখের ছানির অপারেশন হইব ছানি পড়ছে তো এখন আর কোরআন শরীফ পড়তে পারে না হ্যালো মা শোন পার্টিতে লেট করিস না তোর বাবা টেলিভিশন লাইভ শোতে আছে সেখান থেকেই যাবে আমি এখন কিভাবে আসব বন্ধুদের সাথে পার্টি আছে আমার ওরা কি ভাববে আহা না না একদম দেরি করবি না তোর বাবা কিন্তু এসব শুনতে চাইবে না Yeah, I understand. Yeah, I will. Yeah, I will. হ্যালো এখনো ভাইরাস নাই হ্যাঁ বাইরেছি কিন্তু ওই যে আপার গাড়ি ওই আপার ভাইজানের ভাইরে নিয়ে আইতে গেছে বুঝছো তাই এই জন্য আমারে আফায় 500 টাকা দিয়ে দিছে কইছে যে সিএনজি নিতে তাই সিএনজিও পাই না রিক্সাও পাই না আমি কি একটু আগে হুম না থাক অল্প একটু রাস্তা আমি হাইটা আসুম তুমি থাকো এনে আচ্ছা আই তাহলে তাড়াতাড়ি হ্যাঁ শোনো বাবুর জন্য না একটা আলাদা ঘর চাই দেয়ালের রং হবে আকাশি রং আর অনেক রকমের খেলনা থাকবে দরজায় একটা উইন্ড চাইম লাগিয়ে দেব বাতাসে যখন সুন্দর আওয়াজ করে দুলবে তখন দেখবে আমাদের বাবু খিলখিল করে হেসে উঠবে বাচ্চারা খিলখিল করে হাসবে নাকি ও মা তো কেমন করে হাসবে বলো যে মিষ্টি করে হাসবে মামা সবার আগে দরকার ময়মরূপের দোয়া শোনো আমি কিন্তু বাবা মার কাছে চলে যাব হ্যাঁ তাহলে তো খুব ভালো হয় বাবা মাও তবে তোমার সেবা করতে পারবে আমি সপ্তাহে ছুটি নিয়ে চলে আসব দেখো অফিসের অজুহাত দেখিয়ে আবার দেরি করো না কিন্তু পাগল তুমি
আব্বুর পার্টিতে যেতে হবে। ওনার আমেরিকান বন্ধুর সাথে পরিচয় করিয়ে দিবেন। দর্শক, আপনাদের সবাইকে নিয়েই আমরা নতুন বছরকে বরণ করতে চাই। কিছুক্ষণের মধ্যেই কাউন্টডাউন দিয়ে বরণ করে নিব আরও একটি ইংরেজি নতুন বছরকে। তোমার বাবার সাথে ওভার রিঅ্যাক্ট করছো রাইদ। What the hell are you talking about? কি রিঅ্যাক্ট করেছি? অফ কোর্স রিঅ্যাক্ট করছো। Shut up! I said shut up! Don't tell me how I behave. নিজের একটা পরিচয় থাকবে না, নিজের একটা আইডেন্টিটি থাকবে না। That's not my dream. That's not I will. আমি আবার নিজস্বতায় বড় হতে চাই। আমি নিজের পায়ে নিজে দাঁড়াতে চাই। So don't tell me again. Never. আচ্ছা মামা, আমরা কোন দিক দিয়ে যাব? ওই দক্ষিণের বড় রাস্তা দিয়ে? হ্যাঁ মামা, ওই দিক দিয়ে গেলে একটু সহজ হইব। যান, যে দিক দিয়ে ভালো হয়। মাম্মা পুরা মাখন, মামা পুরা মাখন। হ্যাঁ, এরকম মাল জীবনেও খাই নাই। হ্যাঁ, নায়িকা ফেল বেটা, নায়িকা ফেল। পড়ি পড়ি হুর পড়ি। হ্যাঁ দোস্ত আসি, একবার দোস্ত দোস্ত বোস তোরা দোস্ত একবার আসি, তো করে আবার মাল পানি খাওয়াবানি দোস্ত দোস্ত একবার আসি দোস্ত। দেখ দোস্ত কই আসিস দোস্ত, ক দোস্ত দোস্ত আমি আসি দোস্ত দোস্ত তোকে মাল পানি খাওয়াবো তো দোস্ত আসি দোস্ত। প্রিয় দর্শক, আমরা সেই উৎসবের সময়টির, উৎসব মুখর সময়টির একেবারে সন্নিকটে আছি। আপনাদের সবাইকে নিয়ে টেলিভিশন সেটের সামনে যারা আছেন, দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখছেন, আমাদের এই সম্মানিত অতিথি, জনপ্রিয় অতিথি যারা আছেন, তাদের সবাইকে নিয়ে এবং একইভাবে আপনাদেরকে নিয়েও আমরা সেই সময়টি বরণ করতে চাই কাউন্টডাউনের মাধ্যমে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের যে ক্লক পিছনে আছে সেটার সাথে একসাথে আমরা আসলে কাউন্টডাউন করব সবাই মিলে এবং বরণ করে নিব ইংরেজি নতুন আরো একটি বছর। চলুন শুরু করি কাউন্টডাউন। 31, 30, 29। আইসো টেস্ট খেললাম, মজা পাইছো বাবা। এতক্ষণ লাগে এতক্ষণ লাগে। কে বান্ধন খুলে দিছস কে? ডানা ভাঙা পাখির মতো ছটফট করতেছিল। মানবতা বলে একটা কথা আছে না? চল তুই তো পারস না বেটা। বেটা ল।
Move! কথা বলো নীলু, 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 নীলু কথা বলো, নীলু, নীলু প্লিজ কথা বলো নীলু। জলজয়ে শহর পড়ছে সুখের ঝরে, জ্যামের ভিড় কবি লিখছেন প্রেমের গান। বসন্তের আগমন ফ্রিজে রাখা কচুরি পানায় বাড়ছে পাওনা দাঁড়ের ঘ্যান ঘ্যান। আমাদের গল্প নেই, নিজের দেয়া নাম নেই, আমাদের আমি নেই, আমাদের তুমি নেই, আমাদের গল্প নেই, নিজের দেয়া নাম নেই, আমাদের আমি নেই, আমাদের তুমি নেই। আমি বুনছি জাল মাকড়সার টিক টিক শব্দের জলঘড়ি, আমি তুমি ভাবছি দেখো রাত পোহালেই আসবে ভালো। থালা ভর্তি গরম ভাতে ভাজা মাছটা কাটবে সাঁতার, ঘামে ভেজা দিনের শেষে কান্নার সুর আর গিটার। আমাদের উৎস নেই, গেঁথে থাকা শেকড় নেই, আমাদের আমি নেই, আমাদের তুমি নেই, আমাদের গল্প নেই, নিজের দেয়া নাম
প্লাস্টিকে মাখিয়ে রং